মাখন মামা হেঁটে হেঁটে আসছে। এদিকে অনেক বেলা হয়ে যাওয়াতে একটা রিক্সা পাওয়াও মুশকিল হয়ে পড়েছে। এত রোদ্দুরে যে আর হাঁটতে পারছি না, এখনো গ্রামে যেতে যে অনেক পথ। কিন্তু মাখন মামার কপাল ভালো যে একটা রিক্সা শেষমেশ দেখতে পায়। রিক্সা, ও রিক্সা। হ্যাঁ বাবু, বলুন। আমাকে একটু শান্তিপুরে পৌঁছে দেবে? শান্তিপুর? সে তো অনেক দূর, আমাকে আবার একা ফিরতে হবে। তা কত দিলে হবে বলো? 50 টাকা লাগবে, এর কমে আমি যেতে পারবো না। আরে এ তো দিনে দুপুরে ডাকাতি, তুমি সুযোগ পেয়ে এত টাকা বলছো? আমাকে এত দূর থেকে একা ফিরে আসতে হবে, আমি বলে 50 টাকা বললাম। অন্য কেউ হলে তো আরও বেশি নিত। না, এ তো আচ্ছা ঝামেলা হলো দেখছি। একেবারে 50 টাকা? বলুন যাবেন তো, এমনিতে এই দিকে রিক্সা আর পাবেন না, এত রোদ্দুরে। কথাটা ঠিক, এত দূরে হেঁটে যাব? আচ্ছা চলো, পুরো বাড়ির সামনে নামিয়ে দিতে হবে কিন্তু। আচ্ছা, তাই হবে। আমার মামার কোনো খবর পেলে? তোমার মামার আবার কি খবর পাবো? মামি মারা গেল, 1 বছর হয়ে গেছে। কে জানে কিভাবে দিন কাটছে মামার। তোমার মামা ভালোই আছে, ভালো না থাকলে এতদিনে এইখানে চলে আসতো। তুমি একটু খোঁজ নিয়ে দেখো না, যদি কিছু খবর পাওয়া যায়। বেশ, চেষ্টা করে না হয় দেখব। শান্তিপুরে আপনার বাড়ি বুঝি? না না, আমার নিজের ভাগ্নির বাড়ি, ওখানেই যাব। অনেকদিন দেখা হয়নি তো। তা বাবু, আপনি একা কেন? মানে আপনার স্ত্রী আসবেন না? সে আর এক কথা, আমার গিন্নি মারা গেছে 1 বছর হলো। কি বলছেন, সত্যি? তা আপনাকে দেখলে লোকে বলবে না যে আপনার বিয়ে হয়ে বউও মারা গেছে? তা ঠিক। আরে মন খারাপ করবেন না, একটা বিয়ে করে নিন। কি এমন বয়স আপনার? ধুর, বলো কি, বয়স খুব বেশি না, তবু লোকে কি বলবে বলো? ছাড়ুন তো লোকের কথা। ওই তো কয়েকদিন আগে আমাদের গ্রামের হারাধন বাবু আবার বিয়ে করলেন, কই লোকে কিছু বলল না তো? তাই? তাহলে দেখি, আমি যদি পারি তাহলে বিয়ে করে ফেলবো না হয়। কই, আরে চলো তাড়াতাড়ি, অনেক বেলা হয়ে গেল। শোনো, কালকের তো হরিহরের মেয়ের বিয়ে, তোমাকে তো যেতে হবে। হ্যাঁ, কালকে যাব। কিন্তু কিসের কিন্তু? কিন্তু খালি হাতে? মানে বলছিলাম যে কিছু উপহার নিয়ে যেতে হতো। তুমি আবার উপহার দিতে যাবে কেন? হ্যাঁ, তুমি যাই বলো। অন্যদিকে হারানের বউ আর হারান নাকি শুনলাম দামি কিছু উপহার নিয়ে যাবে কালকে। তাই নাকি? হ্যাঁ। তবে তুমিও না হয় ভালো কিছু কিনে নিয়ে আসবে আজ। কালকের আমিও দেখব কার উপহার সেরা হয়। আচ্ছা, আমিও আসছি তবে। এরপর বিকাশ বেরিয়ে যায় আর দেখে মাখন মামা রিক্সায় চেপে আসছে। এ কি, মাখন মামা এই সময়? যা, আবার খরচ। কি খবর বিকাশ? এই যে ভালোই আছি, আর কতদিন থাকবো জানি না। তা ভালো ভালো। আর আমার ভাগ্নি মানে শিউলিমা কেমন আছে? ওই তো, বাড়িতে গিয়ে না হয় তুমি নিজেই জিজ্ঞাসা করে নিও। আচ্ছা চলো চলো। না, আর বাজারে উপহার আনতে টাকা খরচ করে লাভ নেই। এবার এমনিতে আমার যে কত টাকা বের হবে ঠিক নেই। মামা ও বিকাশ ঘরে প্রবেশ করে। কি রে, কেমন আছিস শিউলিমা? মামা, তুমি কখন এলে? আরে এই তো সবেই এলাম। তা তুমি আসবে, একটু খবরও তো দিতে পারতে। আমি শুধু শুধু চিন্তা করছি। আর চিন্তা নেই, আমি চলে এসেছি। তা মামা সব ঠিক আছে, কিন্তু মামি চলে যাওয়াতে আমাদেরও খুব কষ্ট পেতে হয়েছে। একবারও তো মামিকে নিয়ে এলে না আমাদের বাড়িতে। তোমাদের আর কষ্ট পেতে হবে না। আর যদি বেশি কষ্ট মনে হয়, আমি না হয় তোমাদের জন্য বিয়ে করে আবার নতুন মামি নিয়ে আসবো। সে কি বলেন কি মামা?
আরে হ্যাঁ রে, শিউলিমা বুঝলি এখন আমার বয়স কত এমন নাকি? মামার মনে হয় বিয়ের শখ হয়েছে, নয়তো পাগল হয়ে গেছে। আচ্ছা মামা, তুমি রোদে পড়ে এসেছো, বিশ্রাম করো। আর তুমি বাজারে যাচ্ছিলে, যাও যাও, আর দেরি করো না, বাজার আনো যাও। এই মাখন মামা হঠাৎ করে চলে এলো, তারপর আবার বিয়ের স্বপ্ন দেখছি। কি যে করি, কতদিন থাকবে আর কি যে তালগোল করবে কে জানে। মামা, আমি আর শিউলি আজ একটা বিয়ে বাড়িতে যাচ্ছি, তুমি বাড়িতে থাকো। কার বিয়ে আজ? আমাদের গ্রামের একজনের মেয়ের বিয়ে আজ। তা বুঝলাম। তবে বিয়ে তো হয়েছিল তোর মামি আর আমার, সে কত বড় প্যান্ডেল, আর আমার বিয়েতে তো 500 জন লোকের নিমন্ত্রণ ছিল। একেবারে 500 জন? তা সবাই এসেছিল? হ্যাঁ, সবাই এসে খাওয়া দাওয়া করে গেল, আর আমার দুজনকে কত কত আশীর্বাদ দিয়ে গেল লোকে। না না মামা, আমরা চলি, এবার দেরি হয়ে যাবে। আচ্ছা, দুজনে এসো। এরপর বিকাশ আর শিউলি দুজনে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর মাখন মামাও বেরিয়ে যায়। না, একা একা ঘরে কি করব, সবাই তো বিয়ে বাড়িতে চলে গেল, কেউ আমার কথা ভাবলই না। অন্যদিকে গোবিন্দ আসছিল। গোবিন্দ এই গ্রামের নাম করা লোক। না না, সে কোনো ভালো কাজে নাম করেনি, সে নাম করেছে লোক ঠকিয়ে। তাই গোবিন্দর থেকে লোকজন একটু দূরে দূরেই থাকে। এই লোকটিকে নতুন দেখছি, এই গ্রামে তো এর আগে দেখিনি আমি কোনো দিন। একটু আলাপ করতে হবে। এই বলে গোবিন্দ একটি টাকার নোট ফেলে দেয় মাটিতে। তারপর মাখন মামা আসছে দেখে তার সামনে মাটি থেকে নোটটি কুড়িয়ে নিয়ে ধরে। এই যে পেয়েছি, এই নিন আপনার টাকা। না, আমার নয়, এই তো সবে এলাম এই পথে। না, এটা আপনার, না হলে এইখানে কি করে আসবে? আমি বাবু লোকের টাকা নিতে পারি না। আমার বলছো? কিন্তু হ্যাঁ, আপনার টাকা, আপনি নিন না। আচ্ছা, দাও। তা আপনাকে এই গ্রামে তো আগে দেখিনি। কালকের এলাম তো, আগে কি করে দেখবে? ঠিক ধরেছি। এখানে আমার আপন ভাগ্নির বাড়ি, তাই ঘুরতে এলাম অনেক দিন পরে। তা একা একা ঘুরছেন কেন? সঙ্গে কেউ নেই? না, আমার স্ত্রী মারা গেছে 1 বছর হয়ে গেল, আর শিউলি বিকাশ দুজনে বিয়ে বাড়িতে গেল, তাই একা একা বেরিয়ে পড়লাম। আচ্ছা, আপনার সঙ্গে আলাপ হয়ে বেশ ভালোই লাগলো। কোনো সাহায্যের দরকার হলে অবশ্যই বলবেন। সাহায্য? তা তোমার হাতে এই মানে কোনো ভালো পাত্রী আছে? পাত্রী? কি ব্যাপার, হঠাৎ পাত্রী? না, এখন হ্যাঁ বলে দিই, পরে সামলে নেব। হ্যাঁ অবশ্যই, কেমন পাত্রী চাই বলুন। সত্যি? তা কোনো অসুবিধা হবে না তো? না না, কোনো চিন্তা নেই, আমি তো আছি। আচ্ছা, যেমন হোক, তাহলে বলো কবে দেখতে যাব? কাকে দেখতে? আরে তুমি তো বললে তোমার হাতে বিয়ের জন্য অনেক কন্যা আছে। হ্যাঁ হ্যাঁ, তাই তো, কিন্তু যার জন্য দেখবেন তার পছন্দ হয় কি না। কার জন্য? মানে আপনার ছেলে। আমি আমার ছেলের কথা বলছি না। তবে কার জন্য? আমার জন্য। আরে আমার একটা দুটো চুল পেকে গেছে, তা আমার এখনো এতটা বয়সও হয়নি। কি? আপনার জন্য? বুঝলাম, এই বুড়োর বিয়ের স্বাদ জেগেছে। দাঁড়াও, মজা টের পাবে। আচ্ছা, হয়ে যাবে, কালকের এইখানে আসবে, সব খোঁজ খবর কালকের পেয়ে যাবে। তবে হ্যাঁ, 5,000 টাকা লাগবে। কেন কেন 5,000 কেন? তা আমি যে এই বিয়েটার জন্য এত কিছু করছি, এটা আমার দক্ষিণা মনে করুন। তা বলে একেবারে 5,000 টাকা? ঠিক আছে, আপনি বিয়ে করবেন, আপনি দেখে নিন, তবে আমি চলি। আরে আরে রাগ করো না, ঠিক আছে, আমি তাই দেব। বিকাশ, বিয়ে বাড়ি কেমন কাটলো? হ্যাঁ, ভালোই হলো সব কিছু। তা তোমাদের জন্য একটা চমক আছে। কি চমক মামা? না, তা এখন বলবো না, অপেক্ষা করো, সব জানতে পারবে। না, এই মামা আবার কি চমক দেবে, কে জানে কি যে সব হচ্ছে। বিয়ে করে একেবারে দুজনকে চমকে দেব, এই কিনা আমার বয়স। পরদিন মাখন মামা 5,000 টাকা নিয়ে চলেছে গোবিন্দর কাছে। কই,
টাকা এনেছো? হ্যাঁ এই তো, তবে আমার যে খবর চাই। খবর ভালো, একজন ভালো পাত্রী পেয়েছি তোমার জন্য। বলো কি, তার নাম কি? এই রে, নাম জানতে চাইছে, কি বলি? যাই হোক, কিছু একটা বলে দিই এখন। কি হলো, নাম কি বলবে তো? মালতী। মালতী? বাহ, কি সুন্দর নাম। তা মেয়েকে আজ দেখে এলাম, খুব সুন্দর দেখতে, আর বড় বাড়ির মেয়ে, আর অন্য কেউ নেই, বাবার একমাত্র কন্যা। তুমি বিয়ে করলে সব তোমার হবে। বলো কি, তা পাত্রী রাজি তো? রাজি, কিন্তু আবার কিন্তু কিসের? না, আর একজনও আপনার মতো আমাকে বিয়ের সম্বন্ধ দেখতে বলেছিল, তারও ওই মেয়েকেই পছন্দ। না না, তা কি করে হয়? আমি বিয়ে করব মালতীকে। আচ্ছা, তোমার সাথেই বিয়ে দেব, কিন্তু অন্যদিকে ওই মেয়েকে বিয়ে করার জন্য আমাকে যে 10,000 টাকা পর্যন্ত দিতে রাজি। 10,000 টাকা? আরে আমারও তো চালাতে হবে, আর এমনিতে বিয়ে করলে সব সম্পত্তি তো তোমার হবে তখন। হ্যাঁ তা ঠিক, তা ঠিক। দেখো, 10,000 টাকা আরও লাগবে, দিতে পারলে বলো, না হয় অন্যদিকে লোক একদম বসে আছে। না না, আমি দেব। বেশ, কালকে তবে এইখানে টাকা নিয়ে আসবে। 10,000 টাকা তো আমার কাছে নেই। কি করি কি করি? পেয়েছি, বাড়িতে আজ। এরপর মামা সেই দিন বিকাশের আলমারি থেকে 10,000 টাকা বের করে নেয় ও গোবিন্দকে দিয়ে দেয়। গোবিন্দ, টাকা তো পুরোই দিলাম, কিন্তু কোনো কিন্তু নয়, কালকের সকালে আমি আপনার বাড়িতে মেয়ে ও মেয়ের বাবাকে নিয়ে পৌঁছে যাব। বাহ, তাহলে তো আর কোনো চিন্তাই রইল না। এর পর দিন বিকাশ দেখে যে বাড়িতে টাকা নেই। এ কি, এইখানে টাকা রেখেছিলাম, কোথায় গেল? কেন, টাকা নেই? না, পুরো 10,000 টাকা নেই। এই রে, এবার কি হবে? তার চেয়ে বলেই দিই। আসলে টাকাটা আমিই নিয়েছি। আপনি নিয়েছেন কেন? আসলে আমার একটু দরকার ছিল, দিয়ে দেব, ও নিয়ে চিন্তা করো না। না না মামা, এটা ঠিক করেননি। তাছাড়া আপনার কি দরকার ছিল? তারপর মামা বিকাশকে সব কথা শেষে বলে দেয়। সে কি, আপনি গোবিন্দর ফাঁদে পা দিয়েছেন? গেল গেল, সব টাকা গেল। কেন কেন, কি হলো? ওই গোবিন্দ, ওটা একটা ঠকবাজ। বলো কি? এই বুঝি আপনার চমক, যেটা আপনি আমাদের দেবেন বলেছিলেন? মামা আর বিকাশ গোটা গ্রামে গিয়ে খোঁজে দেখে, কিন্তু গোবিন্দকে আর পায় না।